হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আজকে হচ্ছে সুস্মিতার রিসেপশন আর আমরা এখন যাচ্ছি। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, মানে শীতকালে কাঁথা নেবো না ছাতা নেবো সেটা নিয়ে খুব কনফিউজ ছিলাম। তো ফাইনালি চাদর নিয়েই যাচ্ছি। সেরকম কোনো প্রিপারেশন ছিল না যে কিভাবে কি রেডি হব। আর প্রচুর ঘুমিয়েছি, চোখ ফোক পুরো ফুলে গেছে। আর চলো যাওয়া যাক, কারণ প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে, অনেকটা হেঁটে যেতে হবে কারণ আমাদের এখানটাতে বাসটা আসবে না। তো তাই জন্য একটু হেঁটে গিয়ে বাসে উঠতে হবে। তো চলো যাওয়া যাক। আর এরা এত পিছনে বকবক করছে, যা ফেলে দিয়েছে। যা অসিতের ব্লেজারটা নিচে ফেলে দিয়েছে। তো যাই হোক, ওখানে রিয়া আসছে, ও একটু বলতে গেছিলো। আর ওখানে বাপি মা, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে বেরিয়ে যাবো। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। রিয়া একটা মুখটা কোট পড়েছে, তো চলো যাওয়া যাক। সবাই রেডি যাওয়ার জন্য। মাকে বলছিলাম একটু ঘোরো। আমার মা তো একদম ঠান্ডায় কাবু হয়ে গেছে। তো মাকে বললাম একটু হাসো, সবার সাথে হ্যালো করো। হ্যালো করতেও পারবে না কারণ হাত ঢুকিয়ে দিয়েছে চাদরের মধ্যে। তো চলো, এরা এখন ব্যাগের মধ্যে যত কিছু পারছে ঢোকাচ্ছে, গায়ে কেউ কিছু দেবে না, স্টাইল মারতেই হবে যাতে যতই ঠান্ডা লাগুক আর যাই করুক। তো চলো সবাই রেডি, এদের ব্যাগ ট্যাগ গোছানো শুরু। সবাই কি অবস্থা, তো সবাই এখানে লাইট আছে তাও মুখে ও ফ্ল্যাশ মারছে। তা চলো, আমাদেরকে কেমন লাগছে না লাগছে, আমরা খুব সিম্পলের ওপরই সেজেছি কারণ ওই যে বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে। তো এখন আমরা বাসে উঠে গেছি, কিন্তু বাস তখন পুরো ফাঁকা কারণ কেউ আসেনি আর বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকে। সবাই হয়তো তেমনভাবে রেডি হওয়ার পরিকল্পনা নিতে পারেনি। তো প্রচণ্ড ঠান্ডাও লাগছিল আর বৃষ্টি হচ্ছিল। তো আমরা তো এমনিই চলে এসেছি, আমরা জানি লেট হয়ে গেছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর রিয়া এখানে দেখাচ্ছে যে ওর খিদে লেগেছে কারণ বাসটা অনেকক্ষণ লেট করছিল। আমরা ওখানে পৌঁছে গেছি 7:30 পৌনে 8টা নাগাদ পৌঁছে গেছি, বাট বাস ছাড়তে 9টা বেজে গেছিলো। তো সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়, ওঠার পর তো আর খাওয়াই হয়নি কিছু, রেডি হতে বসে গিয়েছিলাম। তো এখন তো খুবই খিদে পাচ্ছে আর সবাইকে দেখাচ্ছি, সবাই অপেক্ষা করছে বাসের মধ্যে। তো ফাইনালি যখন 10:30 বাজে আমরা পৌঁছালাম বৌভাতের ভেন্যুতে। তো বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, পুরোটাই গ্রিন। আর সামনে গিয়ে আমাদের অবস্থাটা এরকম ছিল যে সুস্মিতাকে পরে দেখব, আমরা আগে যাই খাবার স্টলের দিকে কারণ প্রচণ্ড পরিমাণ খিদে লেগে গেছিলো। আমি তো ঢুকেই আগে একটা পিসি খাচ্ছিল, সে আমাকে একটু খাইয়ে দিল, আমি সেখান থেকে খেলাম। তারপর চলে গেলাম সোজা স্টলের দিকে। আর সেখানে আমি একলা এটা করিনি, সবার মধ্যেই সবাই মোটামুটি এটা করেছিল। যাদের আসতে একটু লেট হচ্ছে তারা একটু পরে করছে, আর আমরা তো প্রথমেই ঢুকে গেছি। দেখো ফুচকা তখন তো ফাঁকাই ছিল, বাট ফুচকাটা আমি খাইনি, আমি তো চলে গেছি কাবাবের দিকে। তো এখানে ছিল চিকেন পকোড়া আর বেবি কর্ন, আর ছিল রসমি কাবাব, আর ছিল তন্দুরি কাবাব। তো এইগুলোই ছিল, তো এইগুলোই বেশ করে নিয়ে খেতে হবে। সবার মোটামুটি এদিকেই কনসেন্ট্রেশন আছে, সুস্মিতার কাছে যাব পরে, আপাতত এগুলো আগে খেয়ে নিই, পেটটা ভরিয়ে নিই, তারপর বাকি জিনিস পরে হবে। তো খাওয়া দাওয়ার পর চলে গেলাম সুস্মিতার কাছে, সেখানে গিয়ে দেখি সবাই খুব বিজি। আর ওদিকে আমার অলরেডি এর আগে ছবি টবি তোলা হয়ে গেছে, আমি আর তখন ক্লিপিংগুলো নিতে ভুলে গেছি। তো এখন হচ্ছে ব্রাইড আর গ্রুমের ছবি তোলা হচ্ছে, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর আমি কিছু বলছি না, তোমরা একটু দেখো আর এনজয় করো। I came here to party, I'm not gonna lie. So call up somebody, cause I ain't got the time. Nah, I'm feeling myself in the best way. I'm gonna pretend it's my birthday. Got all of my friends going crazy, cause this is how we do. We'll go dancing in the club on a Saturday night. Go driving down. ইনিই ছিল আমার বিয়ের ফটোগ্রাফার, আর এনার একটা চ্যানেল আছে যেখানে 100K অলরেডি হয়ে গেছে। তো এগেন কংগ্রাচুলেশন শোভনদা। আর বেশ ভালো ছবি তোলে, ভালো দারুণ ছবি তোলে। আমি তো নিজের রিসেপশানে নিজের ছবি তুলতেই ভুলে গেছি, কারণ দাদার ক্যামেরায় 2-4টে ছবি তোলার পর আমার আর মন চায়নি যে আমি আলাদা করে কোনো ছবি তুলি। তো তোমাদের যদি কোনো
কাজে প্রয়োজন হয় তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আমি একদম প্রমোশন করছি না, তো অবশ্যই ওনার কাজ খুব ভালো। তো এখানে ফটোশ্যুট হচ্ছে। আমার তো বিয়ে রিসেপশান পুরোটাই উনি করেছিলেন, দারুণ দারুণ ফটোগ্রাফি করেন। তো এখানে হচ্ছে একদম রোম্যান্টিক টাইপের একটা ফটোশ্যুট। Yeah, we do it better. We don't ever care. এবার ডান্সের সময় আমি না বেশি ভিডিও ক্লিপ করতে পারিনি, ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ একটু সবার মিলে সবার সাথে মজা করতে করতে তো মানে ক্লিপ নিতে আমি অনেক ভুলে গেছি। তো ভিডিওটা অনেকটাই ছোট হচ্ছে। এখানে সবাই ডান্স করছি, ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই মিলে মিশে একসাথে। আর এখানে অসিতকে ডেকে নিয়ে গেল, কিন্তু অসিত তো ডান্সের দিকে একদমই না, কারণ ও খুবই শাই পার্সন। তো ওর তো ডান্সের দিকে একদমই না, ও দূর থেকে দেখছিল। আর এখানে সবাই ডান্স করছিল, মানে মেয়ের বা দাদারা থেকে শুরু করে ছেলের বাড়ির ছেলের মা, জেঠিমা, কাকিমা সবাই একসাথে ডান্স করছিল। সবাই মিলে খুব দিনটাকে এনজয় করেছে। মানে অ্যাকচুয়ালি সবাই মিলে এরকম আনন্দ করলেই দিনটা ভালো হয়, এটা আমার আর কি মনে হয়। তো চলো সবাই মিলে ডান্স করি, মজা করি। চলো অনেক মজা টজা করলাম। এবার সামনে মাধ্যমিক পরীক্ষা, বেশিক্ষণ তো এখানে ডান্স করা যাবে না। তো বেশিক্ষণ ডান্স, সন্ধ্যে থেকে ডান্স হচ্ছিলো, আমরা যেহেতু লেটে পৌঁছেছি সেই জন্য আমরা বেশিক্ষণ ডান্স করতে পারিনি। এখানে গান অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এবার আমরা খাওয়া দাওয়া করে বাসের দিকে যাচ্ছি। আর বাসের দিকে যখন যাচ্ছি বাড়ি ফেরার জন্য, তখন অলরেডি একটা বাস ছেড়ে দিয়েছে। মানে আমাদের এখান থেকে দুটো বাস ছাড়া হয়েছিল, আর একটা বাস অলরেডি ছেড়ে বাড়ি চলে গেছে। ইভেন তারা পৌঁছেই গেছিলো ওই টাইমে। তো আমরা যখন বাসে উঠেছি তখন আমাদের মানে আফসোস হচ্ছে, যে ওই জন্য আমার রিয়াকশনটা এরকম, যে কখন বাসটা ছেড়ে চলে গেল আমরা তো বুঝতেই পারলাম না। জানলে ওটাই উঠতাম, কারণ অনেক রাত হয়ে গেছিলো। যত রাত বাড়ছে তত ঠান্ডাও বাড়ছিল, প্রচণ্ড ঠান্ডা। আর এরা এত পাস খাচ্ছে, গন্ধ লাগে না ওই পাসেরটা, মানে মাথা ব্যথা করে ওই পাসের স্মেলটায়। তো ওই আর কি, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। স্টার্টার খেয়ে পেট ভরিয়ে দিয়েছিলাম আমি, মেন কোর্স তো খেতেই পারিনি, মানে খাইনি আমি এক পিসও, মানে চিকেন আমি খাইনি, এত মানে স্টার্টার খেয়ে পেট ভরিয়ে দিয়েছিলাম। তো এই আর কি, সবাই মিলে অপেক্ষা করছি। আর আমাদের এখান থেকে বাস ছেড়েছিল রাত 2টোর সময়, আমরা বাড়ি পৌঁছেছিলাম 2:30-এর সময়। তো পুরো রাতটাই শুতে আর করতে, সব কিছু ফ্রেশ করতে 3টে তো বেজেই গেছিলো, 3টে সাড়ে 3টে। তো চলো আপাতত ভিডিওটা এই পর্যন্তই করছি। আর আমি এটাতে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ সবার সাথে এত গল্প করেছি, এত এনজয় করেছি, তো ভুলেই গেছিলাম আমি শ্যুট করতে হবে। বিয়েরটা তাও হয়েছে, রিসেপশনটা তো একদম ছোটো হয়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি কন্টিনিউ করছি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওর সাথে আমি কয়েকটা বিয়ে আর বৌভাতের ছবি অ্যাটাচ করে দিলাম তোমাদের দেখার জন্য।